ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইচা থাকলে আওয়ামী লীগের মাই। এই জুলাইয়ের সমস্ত অর্জন দুইটা জিনিসের উপরে নির্ভর করছে। আজকে এইখানে আপনারা যারা প্রোগ্রাম করছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং আইনের মধ্যে আপনারা আমরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহী। আজকে যারা জুলাই যুদ্ধ বলছি, এরা এখন পর্যন্ত এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি। বন্ধুরা আমার শহীদ ভাইদেরকে, তাদের পরিবারদেরকে, আহত ভাইদেরকে একলা ছেড়ে, একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন। আলী রিয়াজ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আপনাদেরকে ওয়াদা নিতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো জান থাকবে, নইলে জুলাই থাকবে। জান থাকলে জুলাইকে বেহাত হতে দিব না। আপনারা আল্লাহর সাক্ষী রেখে হাত তুলেন, যদি সর্বাত্মক ঘেরাওয়ের ঘোষণা করি কাফনের কাপড় পইরা কে কে আসবেন বলেন? বন্ধুরা আমার, বেশি লোক লাগবে না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিমরা, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই, বিএনপি, জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন ক্যাডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইর খাবো, এইটা নিয়ে ভয় নাই। কারণ আমরা কোনো চাঁদাবাজির জন্য রাস্তায় নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইচা থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা, আপনাদের গালি শুনাও আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন খুনি, গণহত্যাকারী, প্রতিত ফ্যাসিবাদ আর কোনদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করব। বাইচে থাকলে করবো, আর নইলে মরে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝিয়ে এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন। কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটও দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না। মানে এইটা একটা দোক্কা খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে পড়ে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে পড়ে না। এই বোনাবনির জন্য কি আমার ভাইয়েরা রক্ত দিছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা যেমনে অভিমান কইরে বিচার দেয়, এরাও প্রতিদিন ব্রিফ কইরে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে।